আজকের এই ডিপ ডাইভে আমরা আসক্তি নিয়ে কথা বলবো, মানে এর মনস্তত্ত্ব, ইসলাম কি বলে আর চিকিৎসাবিজ্ঞানী বা কি বলছে, এই সব দিক থেকে। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে। লক্ষ্য হলো এই সব সূত্র মিলিয়ে আসক্তির একটা সমন্বিত চিত্র তৈরি করা। ঠিক। আর আমরা দেখব কিভাবে চিকিৎসা আর ইসলামী ধারণাগুলো হয়তো একে অপরের পাশে দাঁড়াতে পারে। একদম, কোথায় মিল কোথায় অমিল সেটাও বোঝার চেষ্টা করব। চমৎকার। তাহলে চলুন শুরু করি একদম বেসিক থেকে। আসক্তি জিনিসটা আসলে কি, মানে মেডিকেলি এটাকে কিভাবে দেখা হয়? আচ্ছা, দেখুন, চিকিৎসা বিজ্ঞান তো এখন এটাকে সরাসরি মস্তিষ্কের একটা রোগ হিসেবেই গণ্য করে, দীর্ঘস্থায়ী রোগ। মস্তিষ্কের রোগ? হ্যাঁ, আমাদের মস্তিষ্কের ভেতরে একটা সিস্টেম আছে, রিওয়ার্ড সিস্টেম বলি আমরা। এই সিস্টেমটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। ডোপামিনের কথা বলছিলেন? ঠিক তাই। এই ডোপামিন নামের কেমিক্যালটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ কোনো মাদক নেয় বা জুয়া খেলে, তখন ব্রেনে হঠাৎ করে অনেকটা ডোপামিন বেরিয়ে আসে। এতে তো তাহলে খুব আনন্দ হয়। হয়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আর সমস্যাটা হয় অন্য জায়গায়। এই অতিরিক্ত ডোপামিন আমাদের মস্তিষ্কের সামনের দিকের অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, ওটাকে দুর্বল করে দেয়। প্রিফ্রন্টাল কর্টেক্স? এটা তো আমাদের বিচার বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাই না? একদম। তো ওটা দুর্বল হয়ে গেলে মানুষের আত্মনিয়ন্ত্রণ কমে যায়। সে বুঝেও ভুল কাজটা থেকে নিজেকে সরাতে পারে না। এই যে বললেন আত্মনিয়ন্ত্রণ কমে যায়, এটা শুনতে অনেকটা ইসলামে যে নফসের কথা বলা হয় সেটার মতো লাগছে না? মানে যে প্রবৃত্তি মানুষকে খারাপ দিকে টানে। ঠিক ধরেছেন, দারুণ একটা পয়েন্ট। ইসলামে নফস আল আম্মারা বলে একটা কথা আছে, মানে সেই আত্মা বা প্রবৃত্তি যা মন্দ কাজের নির্দেশ দেয়। আচ্ছা। তো প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হওয়ার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটা যেন ওই নফস আল আম্মারার তাড়নারই একটা নিউরোবায়োলজিক্যাল প্রতিফলন। বাহ! তার মানে বিজ্ঞান আর ধর্ম একই জিনিসের দুটো দিক দেখাচ্ছে। অনেকটা সেরকমই মনে হয়। আর সূত্রগুলো কিন্তু শুধু ড্রাগসের কথাই বলছে না। আচরণগত আসক্তি, যেমন জুয়া বা পর্নোগ্রাফি, এগুলোর কথাও আসছে। যদিও DSM-5 মূলত জুয়াকেই প্রধান আচরণগত আসক্তি বলছে এখন। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, ইসলাম যদি একে খারাপই মনে করে, তাহলে এই প্রবণতাগুলো আল্লাহ কেন দিলেন? সূত্র কি বলে? সূত্রগুলো বলছে এটা জীবনের একটা পরীক্ষা, মানে ইসলামী পরিভাষায় ইবতিলা। পরীক্ষা? হ্যাঁ, মানুষের ধৈর্য সাবার আর আল্লাহর প্রতি তার আনুগত্য বা তাকওয়া, এগুলো যাচাই করার জন্য। এটা আসলে আত্মিক উন্নতিরও একটা সুযোগ। ও আচ্ছা। তার মানে এটা একটা স্ট্রাগল, যেখানে ওই নফস আর শয়তান এদের ভূমিকা আছে। ঠিক। শয়তান মূলত কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা, কিন্তু কাজটা করিয়ে নেয় ভেতরের ওই প্রবৃত্তি বা নফস। তার মানে আসক্তিটা হলো নফসেল আম্মারার প্রভাব। মূলত তাই। তবে নিরাময়ের পথে মানুষ চেষ্টা করে, ভুল বুঝতে পারে, তখন সে উন্নীত হয় নফস আল লাওয়ামা বা তিরস্কারকারী আত্মার স্তরে। আর চূড়ান্ত লক্ষ্য হল নফস আল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আসক্তির ফলাফল তো মারাত্মক হতে পারে। হাদিসের কথাও তো উল্লেখ ছিল। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে যেখানে মাদককে বলা হয়েছে উম্মুল খাওয়ায়েস, সমস্ত অপকর্ম আর অশ্লীলতার মূল বা চাবিকাঠি। বাপরে! আসক্ত হলে নৈতিকতা থাকে না, টাকার জন্য মানুষ অপরাধ করে। আবার পর্নোগ্রাফি আসক্তি, এটাও কিন্তু কম নয়, মানসিক শান্তি নষ্ট করে, লজ্জা কমিয়ে দেয়, পরিবারে অশান্তি আনে। তাহলে মুক্তি কিভাবে? নিরাময় উপায় কি? বিজ্ঞান আর ইসলাম কি এখানে একমত? দেখুন, সূত্রগুলো একটা সমন্বিত চিকিৎসার ওপর জোর দিচ্ছে, দুটো পথই দরকার। যেমন? একদিকে আছে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, যেমন ডিটক্সিফিকেশন, রিহ্যাব, আর খুব জরুরি হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। সিবিটি? এটা কিভাবে কাজ করে? সিবিটি আসক্ত ব্যক্তির ভুল চিন্তা আর আচরণের ধরনটা বদলাতে সাহায্য করে। মজার ব্যাপার হল, এটা অনেকটা ওই নফস আল লাওয়ামা বা বিবেককে শক্তিশালী করার মতো কাজ করে, ভুল চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে শেখায়। ইন্টারেস্টিং। আর আধ্যাত্মিক দিকটা? আধ্যাত্মিক নিরাময়ের ভিত্তি হল কয়েকটা জিনিস। প্রথমত তাওবা, একদম খাঁটি মনে অনুশোচনা করে আল্লাহর কাছে ফেরা। দ্বিতীয়ত সবর বা ধৈর্য। ধৈর্য, বিশেষ করে কখন? বিশেষ করে যখন ওই তীব্র ক্রেভিং বা টান ওঠে। আসক্তির টানটা কিন্তু খুব অল্প সময় থাকে, কিন্তু প্রচণ্ড তীব্র হয়।
ওই সময়টা ধৈর্য ধরে পার করাটা খুব জরুরি। আর অবশ্যই সবসময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, মানে দোয়া করা। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচারও তো উপায় আছে। হ্যাঁ, আছে। যেমন আউযুবিল্লাহ পড়া, মানে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া, সূরা নাস, ফালাক পড়া, নামাজে মোম সরে গেলে বাম দিকে হালকা থুথি ফেলার ইশারার কথাও হাদিসে আছে। আচ্ছা। দৈনন্দিন জীবনেও সতর্কতা, যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, হাই তোলার সময় মুখ ঢাকা, এগুলোও এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা। তবে মনে রাখতে হবে, ওয়াসওয়াসা আর ক্রেভিং কিন্তু ঠিক এক নয়। ওহ, পার্থক্যটা কি? ওয়াসওয়াসা হল মনের খটকা, অপ্রয়োজনীয় চিন্তা, আর ক্রেভিং হল ওই নেশার বস্তু বা আচরণের জন্য একটা শারীরিক ও মানসিক তীব্র চাহিদা। বুঝেছি। আচ্ছা, সামাজিক সমর্থনের কথাও তো ছিল মনে হয়। অবশ্যই ইসলামে যে উহুয়া বা ভ্রাতৃত্বের ধারণা আছে, সেটা কিন্তু আধুনিক সাপোর্ট গ্রুপের মতো কাজ করতে পারে। সাপোর্ট গ্রুপ? হ্যাঁ, মানে একা একাই লড়াই খুব কঠিন। দিনই ভাইবোনদের সঙ্গ, একে অপরকে ভালো কাজে উৎসাহ দেওয়া, খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা, এই সামাজিক সাপোর্টটা রিকভারিতে বিরাট সাহায্য করে। তাহলে মোদ্দা কথা হল, আসক্তি একই সাথে ব্রেনের রোগ, আবার একটা আধ্যাত্মিক পরীক্ষাও। একদম। আর এর নিরাময়ের জন্য চিকিৎসা আর আধ্যাত্মিক পথ দুটোই দরকার। সিবিটি বলুন বা তাওবা আর সবর, এগুলো আসলে একে অপরের পরিপূরক, বিপরীত নয়। সত্যি একটা গভীর সংযোগ। চিকিৎসা বিজ্ঞান আর আধ্যাত্মিকতা যেন হাতে হাত রেখে চলছে। খুব ভালো লাগলো আলোচনাটা। আজকের মতো আমাদের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আসক্তি থেকে মুক্তির এই যে সংগ্রাম, এই যে পথচলা, যা একজন মানুষকে হয়তো নফস আল আম্মারা থেকে নফস আল মুতমাইন্না বা প্রশান্ত আত্মার দিকে নিয়ে যায়, এই পুরো ব্যাপারটা কি শুধুই একটা সমস্যা থেকে মুক্তি, নাকি এটা তার চেয়েও বড় কিছু? ধরা যাক একটা গভীর আধ্যাত্মিক রূপান্তর, ভাবনার বিষয়।